নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দুটি কাহিনী শুনব, যা আপনাদের জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথম কাহিনীটি হলো, একটা শকুনি তার স্বামী শকুনকে জিজ্ঞাসা করলো 3টি প্রশ্ন। 1 নম্বর, কে কার ভাগ্য খায়? 2 নম্বর, কথা দিয়ে যে কথা রাখে না তার পরিণাম কি হয়? এবং শেষের প্রশ্ন 3 নম্বর, প্রশ্নটি হলো, পৃথিবীতে সব থেকে শক্তিশালী কে? তখন শকুন তার উত্তরে কি বলল, আজ আপনাদেরকে বলবো। এই 3টি প্রশ্নের উত্তর শোনার পর আপনারা 2 মিনিট হলেও ভাববেন যে এই কথাগুলো আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি না কেটে সম্পূর্ণরূপে দেখবেন, এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। শকুন কি বলল? শকুনির উত্তরে, তবে বন্ধুরা ভুল করেও ভাববে না যে দূর, শকুনের কথা আর কি শুনবো, কারণ আমরা সবাই জানি শকুন কিন্তু আমাদের সবার উপরে বসে বসবাস করে, আমাদের মাথার উপর ঘোরাফেরা করে। তাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের জীবনে এই কথাগুলো বিশেষ কাজে আসবে। তো বন্ধুরা, যখন শকুনি শকুনকে প্রশ্ন করল, তার উত্তরে শকুন বলল, শুনো শকুনি, তোমার প্রশ্ন 3টি অতি উত্তম। এর উত্তর অবশ্যই আমি দেব, তবে আমি এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে 3টি গল্প শোনাবো, যে গল্পগুলি শুনলে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। শকুনি বলল, বেশ, তাই শুনি, তুমি বলো। শকুন এবার তার গলাটাকে শুরুতে একটু জেরে নিল, তারপর বলল, অনেক দিন আগেকার কথা, একটা বনের মধ্যে একটা বড় বটগাছ ছিল। সেই বটগাছের গোড়ায় একটি সাপের গর্ত ছিল। সেখানে একটা সাপ বাস করত। একদিন একটা বাজ পাখি ওই বটগাছের ডালে এসে বসলো, এবং কিছুক্ষণ পর সে দেখতে পেল একটা সাপ ওই গর্ত থেকে বেরোচ্ছে। সেই বাজ পাখিটি তখন সাপটিকে দেখেই তার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সাপটি যেহেতু শুধুমাত্র তার মুখটি গর্তের ভিতর থেকে বের করেছিল, তাই সে তাড়াতাড়ি তার মুখটিকে গর্তের ভিতরে ঢুকিয়ে নিল। এই দেখে বাজ পাখির খুব রাগ হলো, আর সে মনে মনে সিদ্ধান্ত নিল যে সাপ, তুই যখনই গর্ত থেকে বের হবি তখনই আমি তোকে খাবই খাবো। এইভাবে দিনের পর দিন চলে যায়, সাপও বের হয় না গর্ত থেকে, আর বাজ পাখিরও সেই সাপটিকে খাওয়া হয় না। এই করতে করতে 1 মাস পার হয়ে গেলে সাপের ভীষণ কষ্ট হয়, তাই সে গর্তের ভেতর থেকে কথা বলতে থাকে। যখনই শুনতে পায় রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, তখন সাপটি বলে, কেউ কি শুনতে পাচ্ছ আমার কথা? আমি ভীষণ কষ্টে আছি। রাজা বিক্রমাদিত্যের কাছে আমার এই বিপদের কথা কেউ কি বলে দিতে পারো? আমি জানি রাজা বিক্রমাদিত্য বড় দয়ালু, তিনি সবার কষ্ট দূর করেন। উনি যদি আমার কথা শুনতে পান তাহলে আমাকে অবশ্যই উদ্ধার করবেন। এইভাবে যখনই সে কারোর পায়ের শব্দ শুনতে পায় তখনই সে কাতর সুরে বলতে থাকে। এইদিকে একদিন রাজা বিক্রমাদিত্য শিকার করতে বেরিয়েছিলেন ওই বনে, এবং রাজা যখন ওই গাছের পাশে দিয়ে যাচ্ছিলেন তখন তিনি ওই সাপের কথাগুলি শুনতে পান। তিনি তখন ওই গর্তের পাশে এসে সাপকে বললেন যে কি প্রয়োজন রাজা বিক্রমাদিত্যকে। সাপ তখন তার সমস্ত সমস্যার কথা রাজা বিক্রমাদিত্যকে বলল। সাপের সেই কথাগুলি শুনে বললেন, আমি রাজা বিক্রমাদিত্য, কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তখন সাপ বলল, মহারাজ, আমি জানি আপনি খুবই দয়ালু। আপনি কারোর দুঃখ কষ্ট দেখলে তার দুঃখ কষ্ট
খুবই সহজে শেষ করে দেন, খুবই সহজে তাকে ভালো পথে নিয়ে আসেন এবং সেটা নিজের জীবন দিয়ে হলেও তা করেন। তাই আপনার কাছে আমার প্রার্থনা যে আপনি আমাকে যে কোনো উপায়ে ওই বাজ পাখির কবল থেকে রক্ষা করুন, আমাকে বাঁচান, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তখন রাজা বিক্রমাদিত্য বললেন, আচ্ছা বেশ, তুমি বেরিয়ে এসো গর্ত থেকে, আমি তোমাকে অন্য এক গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসব, আর তোমাকে আর বাজ পাখি ধরতেও পারবে না। তখন সাপ বলল, মহারাজ, বাজ পাখি তো আমাদেরকে যেতে দেখে ফেলবে, তখন তো সে আমাদের পেছনে পেছনে চলে আসবে। তখন রাজা বিক্রমাদিত্য বললেন, তাহলে আর কি করে আমি তোমাকে বাঁচাতে পারি? অন্য কোনো কি রাস্তা আছে? সাপ বলল, মহারাজ, একটা উপায় আছে। রাজা বললেন, কি উপায় আছে বলো। তখন সাপ বলল, আপনি আমাকে উদরে অর্থাৎ পেটের ভেতরে করে নিয়ে চলো, আর অন্য বনে গিয়ে আপনার পেট থেকে বেরিয়ে যাব আমি, কথা দিলাম আপনাকে। এইরকম করলে বাজ পাখি বুঝতেও পারবে না। তা শুনে রাজা বিক্রমাদিত্য বললেন, আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি আমার ভিতরে প্রবেশ করো, আমি হাঁ করছি। রাজার কথা মতো সাপটিও রাজার ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণ পরে রাজা বিক্রমাদিত্য একটা অন্য গভীর জঙ্গলে চলে এলো আর সাপকে বলল, তুমি এখন বেরিয়ে এসো, আর কোনো ভয় নেই, আমরা এখন ওই বাজ পাখি থেকে অনেক দূরে আছি। তখন সাপটি বলল, মহারাজ, আমি আর বাইরে আসবো না, এর থেকে নিরাপদ স্থান আর কোথাও নেই। তখন রাজা বিক্রমাদিত্য বললেন, এ কেমন কথা? তুমি তো আমায় কথা দিয়েছিলে যে ওইখানে চলে যাওয়ার পর বেরিয়ে যাবে, তাহলে এখন তুমি তোমার কথা রাখছো না কেন? এটা তো অন্যায়। তখন সাপ কোনো কথা বলল না এবং পেটের ভেতর থেকে বেরও হলো না। রাজা এরপর অসুস্থ হয়ে পড়লেন। সাপের বিষ রাজার সারা শরীরে বয়ে গেল। ধীরে ধীরে তার শরীরে ঘা হতে লাগলো, তার শরীরের রক্ত পুঁজ হয়ে বেরোতে লাগলো। রাজা দেখলেন, এই অবস্থায় আমার আর রাজ্যে ফেরা যাবে না। তাই তিনি ওই বনের ভেতরে একটা কুটির তৈরি করে সেখানেই আশ্রয় নিলেন। এইদিকে রাজা বিক্রমাদিত্য যে বনে আশ্রয় নিয়েছিলেন সেই বনের মালিকের নাম রাজা তাম্রধর। সেই রাজা তাম্রধর ভীষণ রাগী এবং অভিমানী। সেই সময় রাজা তার রাজমহলে 3 কন্যাকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কার ভাগ্যে খাও? যেহেতু তাদের পিতা খুব রাগী, তাই তার 2 কন্যা বললেন, আমরা আপনার ভাগ্যেই খাই। কিন্তু তার আরেক কন্যা, যার নাম চিত্রলেখা, তিনি বললেন, না বাবা, আমি আমার ভাগ্যেই খাই। এই কথা শুনে রাজা তাম্রধরের ভীষণ রাগ হলো। তাই তিনি তার মেয়েকে শাস্তি দেওয়ার জন্য মনস্থির করলেন। তিনি পুরোহিতকে ডাকলেন এবং ডেকে বললেন, আমার 3 মেয়েকে বিবাহ দিব। এই 2 মেয়েকে 2 রাজার ঘরে বিবাহ দিব। আর তোমাকে আদেশ করছি, আমার এই চিত্রলেখাকে খুবই দরিদ্র একজন যুবকের সাথে বিবাহ দেব। তুমি এমন ছেলে আমাকে খুঁজে দাও, অথবা হতে পারে তার দেহে কুষ্ঠরোগ বা তার দেহে পচন ধরেছে এমন ব্যক্তি। রাজার আদেশ মতো রাজপুরোহিত সমস্ত ব্যবস্থা করলেন। 2 মেয়েকে 2 রাজ্যের রাজার সঙ্গে বিবাহ দিলেন এবং চিত্রলেখাকে এমন কোনো পাত্র পাচ্ছেন না যার সঙ্গে বিবাহ দেওয়া যায়। খুঁজতে খুঁজতে তিনি এসে পৌঁছালেন সেই বনের ভেতরে, যেখানে রাজা বিক্রমাদিত্য কুটির বানিয়ে আছেন। রাজা বিক্রমাদিত্যকে আজ চেনা যাচ্ছে না। তিনিও চিনতে পারলেন না। তিনি দেখলেন একজন পচা গলা দেহ নিয়ে পড়ে আছেন। তাই তিনি চিত্রলেখাকে এর সাথে বিবাহ দেওয়ার জন্য রাজা তাম্রধরকে বললেন। তাম্রধর তখনই আর কিছু চিন্তা না করে সেই পচা গলা রাজা বিক্রমাদিত্যের সাথে তার মেয়ে চিত্রলেখার বিবাহ দিয়ে দেন। দেখুন, যিনি তার কর্তব্যে অনল, যিনি সবসময় সৎ পথে চলেন, ভগবান তাকে সব সময় ভালোবাসেন, তাকে সাহায্য করুন। চিত্রলেখা ছিলেন এমন একজন পতিব্রতা স্ত্রী। তিনি তার কর্তব্যে কোনো রকম ফাঁকি দিলেন না। তিনি সেই পচা গলা স্বামীকে নিয়ে সেই বনের মধ্যে বাস করতে লাগলেন এবং স্বামীর সেবা করতে লাগলেন।
ওই গাছের তলায় আরও একটি গর্ত ছিল, যে গর্তের ভেতরে ছিল আরও একটি সাপ। ওই সাপ যখন জানতে পারে যে রাজার পেটের ভেতরে আর একটি সাপ আছে, যার কারণে রাজার এই পরিস্থিতি, তাই গর্তের ভেতরে থাকা সাপটি রাজার পেটের ভেতরে থাকা সাপটিকে উদ্দেশ্য করে বলল, হে নাগরাজ, তুমি এত ঠক জুচুর, তুমি কথা দিয়ে কথা রাখোনি, তুমি এ কেমন করলে? আজ দেখো রাজার কি অবস্থা। রাজা এত ভালো মানুষ, কিন্তু তবুও তোমার কারণে আজ সে পড়ে আছে দিনের পর দিন। সে যদি সুস্থ থাকতো তাহলে কত মানুষের উপকারে আসতো, কত মানুষের দুঃখ কষ্ট সে নিবারণ করত, কিন্তু তোমার কারণে সে আজ মরতে বসেছে। তাই আমি তোমার মৃত্যুর উপায় বলে দিচ্ছি। কেউ যদি শুনতে পায় তাহলে আমি যেটা বলছি সেটা বললে তোমার শরীর 100 খণ্ডের টুকরো হয়ে যাবে, তুমি মারা যাবে পেটের ভিতরেই। সাপটি বলল, যদি কেউ 1 গ্লাস গঙ্গা জল দিতে পারে আর সেই গঙ্গা জল তোমার গায়ে লাগার সঙ্গে সঙ্গে তুমি 100 টুকরো হয়ে মারা যাবে। তখন রাজার পেটের ভেতরে থাকা সাপ বলে উঠল, বেশ, তুমি যখন আমার মরার উপায় বলে দিচ্ছ, তবে আমিও তোমার মরার উপায় বলছি। তুমি যে গর্তের ভেতরে থাকো সেই গর্তের ভেতরে এত ধন সম্পত্তি আছে যা তুমি আগলে রেখেছ, তুমি যদি সেটা ছেড়ে যাও তাহলে উপকৃত হবে অনেকেই, বহু মানুষের অভাব কষ্ট দূরে চলে যাবে। তাই আমার কথা যদি কেউ শুনে, তাহলে কেউ যদি 1 চিঁটি সর্ষের তেল গরম করে ওই গর্তের মুখে ঢেলে দেয়, তাহলে তুমিও মারা যাবে। এবং তারপরে যদি এই গর্ত কুড়া হয় তাহলে এত ধন সম্পত্তি পাওয়া যাবে যা কল্পনাও করা যায় না। 2 সাপের এই কথোপকথন শুনছিলেন চিত্রলেখা। তাই তিনি 2 সাপের কথোপকথন শেষ হলে তার স্বামীকে বললেন, হে স্বামী, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ঔষধ নিয়ে আসছি। এই বলে চিত্রলেখা বনের ভেতরে খুঁজতে লাগলো কোথায় গঙ্গা জল পাবো। কিছু দূর দূরে সে দেখতে পায় এক মুনির আশ্রম। সেখানে গিয়ে চিত্রলেখা সেই মুনিদের বলল, আমার স্বামীর জন্য একটু গঙ্গা জলের প্রয়োজন, তারা কি কোনোভাবে 1 গ্লাস গঙ্গা জল দিতে পারেন? সেই মুনি ঋষিরা চিত্রলেখার কথা শুনে তাকে 1 গ্লাস গঙ্গা জল দিলেন। চিত্রলেখা সেই গঙ্গা জল নিয়ে এসে তার স্বামীর মুখে দিয়ে বলল যে, হে স্বামী, তুমি এই জলটুকু গ্রহণ করো, দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। জল পান করার সঙ্গে সঙ্গে সেই সাপ পেটের ভেতরে টুকরো টুকরো হয়ে মারা গেল। এবং কিছু সময়ের মধ্যে রাজা বিক্রমাদিত্য সুস্থ হয়ে তার সেই পুরানো দ্বারায় চলে এলেন। এবং চিত্রলেখা দেখলেন এ তো রাজা বিক্রমাদিত্য। তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং রাজার কাছ থেকে শুনলেন সমস্ত ঘটনা। এরপর চিত্রলেখা রাজাকে বললেন, হে মহারাজ, আপনি একটু দূরে গিয়ে দেখুন তো কোথায় শস্য তেল পাওয়া যায় কিনা। একটু আগুন নিয়ে আপনি ফিরে আসুন। রাজা বিক্রমাদিত্য তখন বললেন, কেন, কি হয়েছে? চিত্রলেখা তখন বললেন, আপনি নিয়ে আসুন, তারপরেই আমি আপনাকে বলছি। রাজা চিত্রলেখার কথা অনুযায়ী একটু সর্ষে তেল এবং আগুন নিয়ে আসলেন। সর্ষে তেল আনতে চিত্রলেখা সেই তেলটিকে একটু গরম করে নিয়ে সেই সাপের গর্তের মুখের দিকে ঢেলে দিল। ঢেলে দিতে সাপটি মারা গেল। তখন চিত্রলেখা বললেন, মহারাজ, এই গর্তটি করুন। তখন রাজা বিক্রমাদিত্য চিত্রলেখার কথা অনুযায়ী এই গর্তটি করলেন এবং গর্তটি করে দেখলেন বিশাল ধন সম্পত্তি এবং মণিমুক্তা অর্থ সম্পত্তি। তখন চিত্রলেখা বললেন, মহারাজ, আমার অভিলাষ, আপনি এই জঙ্গলের ভিতরে আমার বাবার মতো একটা বিশাল সাম্রাজ্য তৈরি করুন। রাজা বিক্রমাদিত্য বললেন, কেন, তুমি আমার সঙ্গে রাজ্যে ফিরে চলো। তখন চিত্রলেখা বললেন, অবশ্যই যাব, কিন্তু তার আগে এটা করা খুবই প্রয়োজন। তখন তিনি তার পুরনো কথা তাকে বললেন যে কিভাবে রাজার সঙ্গে তার বিবাহ হয়েছে। রাজা চিত্রলেখার কথা অনুযায়ী সেখানে বিশাল রাজমহল করে দিলেন। এইদিকে রাজা তাম্রধ্বজের রাজ্যকে পাশের রাজ্যের এক রাজা আক্রমণ করলেন এবং রাজা তাম্রধ্বজকে পরাজিত করলেন এবং তাম্রধ্বজকে বিতাড়িত করলেন রাজ্য থেকে। রাজা তাম্রধ্বজ তখন রাজ্য থেকে বিতাড়িত হয়ে এদিকে সেদিকে ঘুরতে ঘুরতে সেই জঙ্গলে গিয়ে পৌঁছালেন এবং সেখানে গিয়ে তিনি সেই রাজা বিক্রমাদিত্য এবং চিত্রলেখার রাজমহলের
পাশ দিয়ে যাচ্ছিলেন। দূর থেকে চিত্রলেখা তার বাবাকে দেখে চিনতে পারলেন, তাই তিনি একজন দূত দিয়ে তার বাবাকে ডেকে পাঠালেন। রাজা তাম্রধ্বজ চিত্রলেখাকে দেখে চিনতে পারলেন এবং সমস্ত কথা শোনার পর তার মেয়ের কাছে তিনি ক্ষমা চাইলেন এবং বললেন, সত্যি আমি মূর্খ লোক, কেউ কারোর ভাগ্যে খায় না, যে যার নিজের ভাগ্যেই খায়। তখন শকুন শকুনিকে বলল, হে শকুনি, এখন তোমার প্রশ্নের উত্তর তুমি কি পেলে? কেউ কারোর ভাগ্যে খায় না, যে যার নিজের ভাগ্যেই খায়। যার যেখানে যেটুকু খাবার আছে সেইটুকু সে পাবেই, না তার থেকে বেশি পাবে আর না তার থেকে কম পাবে। আর দ্বিতীয় প্রশ্ন, এই পৃথিবীতে শক্তিশালী কে? সময়ের থেকে শক্তিশালী আর কেউ নেই। যার সময় যখন ভালো থাকবে সে তখন রাজা, আর যার সময় খারাপ থাকবে সে তখন ভিখারি। অতএব সময়ের উপরে কেউ শক্তিশালী নয়। তৃতীয় প্রশ্ন, যে কথা দিয়ে কথা রাখে না তার পরিণতি কি হয়? তার পরিণতি এই সাপের মতো হয়। তো বন্ধুরা, আমাদের উচিত কাউকে কথা দিলে কথা রাখা এবং সবসময় সৎ পথে চলার চেষ্টা করা। বন্ধুরা, এবার বলবো দ্বিতীয় গল্পটি, যা হলো তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালালে কি হয়। এক সময়ের কথা, একবার দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেন, হে স্বামী, আপনি প্রতিদিন তুলসী গাছে জল দেন এবং দেবী রুক্মিণী প্রতিদিন তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালান। এর পেছনে কি রহস্য আছে, দয়া করে আমাকে বলুন। এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, তুমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ। দেবী তুলসী হলেন স্বয়ং লক্ষ্মীর অবতার এবং তিনি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই তিনি আমারও অনেক প্রিয়। মাসের মধ্যে হলো কার্তিক মাস এবং সমস্ত উদ্ভিদের মধ্যে তুলসী হলো আমার সবচেয়ে প্রিয়। যে ব্যক্তি প্রতিদিন তুলসী গাছে জল দেয় তার উপর আমার কৃপা সর্বদা থাকে। যে আমাকে তুলসী পাতা সহকারে ভোগ নিবেদন করে আমি তা প্রেম সহকারে গ্রহণ করি। তুলসী পাতা ছাড়া আমি কোনো ভোগ গ্রহণ করি না। হে দেবী, এখন আমি তোমাকে তুলসীকে জল দেওয়া এবং তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানোর মাহাত্ম্য শোনাবো। তুমি এই গল্পটি মনোযোগ দিয়ে শোনো। যে নারী এই কাহিনী মনোযোগ দিয়ে শুনে সে আজীবন সোহাগিনী থাকে, তার গৃহে সুখ সমৃদ্ধি আসে এবং দারিদ্রতা দূর হয়। তখন দেবী সত্যভামা বললেন, হে স্বামী, আমি এই কাহিনী মনোযোগ দিয়ে শুনবো, তুমি আমাকে সম্পূর্ণরূপে বলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে সেই কাহিনী বলতে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, বহু পূর্বের কথা, মধ্যদেশে শ্যাম শর্মা নামে এক বৈশ্য তার স্ত্রী সহকারে বসবাস করত। ভগবানের কৃপায় তার সব কিছুই ছিল, ধন সম্পদ, ঐশ্বর্য ও সকল ধরনের সুখ সুবিধা। কিন্তু একমাত্র দুঃখ ছিল তার কোনো সন্তান ছিল না। এই কারণে তারা সবসময় দুঃখী থাকতেন। সন্তান লাভের আশায় তারা বহু অবলম্বনও করেছিলেন, দান ধ্যান করেছেন, অনেক বিদ্বান বৈদ্যকে ডেকে চিকিৎসাও করিয়েছেন, নানান ধরনের উপাচারও করেছেন, কিন্তু কোনো ফল পাননি। অবশেষে একদিন তিনি ঋষি বশিষ্ঠ মুনির আশ্রমে গেলেন এবং তাকে গিয়ে বললেন, হে মুনিবর, আমি অত্যন্ত দুঃখী, আমার কোনো সন্তান নেই। সন্তান ছাড়া আমার মুক্তি কিভাবে সম্ভব? আমি সন্তান লাভের জন্য বহু চেষ্টা করেছি, কিন্তু কোনো ফল পাইনি। দয়া করে আমাকে বলুন, আমি কোনো সন্তান লাভ করতে পারছি না কেন? আমার কি পূর্বজন্ম কোনো পাপের ফলে এই দুর্ভাগ্য এসেছে? তখন মুনি বৈশিষ্ট্য তার ঐশ্বরিক শক্তির মাধ্যমে শ্যামসুন্দরের পূর্বজনের কথা দেখতে পেলেন। বৈশিষ্ট্য মুনি বললেন, হে বৎস, পূর্বজন্মে তোমার দ্বারা একটি গুড় পাপ হয়েছে। সেই পাপের কারণে এই জন্মে তুমি সন্তান সুখ থেকে বঞ্চিত হয়েছ। শ্যাম শর্মা কাতর স্বরে বললেন, হে মুনিবর, দয়া করে আমাকে বলুন, আমি পূর্বজন্মে কোন পাপ করেছিলাম আর সেই পাপ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? তখন বশিষ্ঠ মুনি বলেন, হে বৎস, শোনো, তুমি পূর্বজন্মে একজন অহংকারী বৈশ্য ছিলে। ধন সম্পদে ভরপুর এক পরিবারে জন্ম নিয়েও তুমি কঠোর হৃদয়ের মানুষ ছিলে। একদিন এক ক্ষুধার্ত তৃষ্ণার্ত গাভী তোমার দরজায় এসেছিল। সে অত্যন্ত ক্লান্ত ছিল। সে সদ্য একটি বাছুর প্রসব করেছিল এবং প্রবল ক্ষুধায় কাতর হয়ে তোমার বাড়ির সামনে আশ্রয় চেয়েছিল।
কিন্তু তুমি নিষ্ঠুরভাবে তাকে কিছুই দাওনি। তুমি তাকে খেতে না দিয়ে তিরস্কার করে তাড়িয়ে দিয়েছ। ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে সেই গাভীটি অচেতন হয়ে পড়ে যায়। ফলে সেদিন সে তার বাছুরকে দুধও খাওয়াতে পারেনি। তখন সেই গাভীটি দুঃখে অভিশাপ দেয় যে যে ব্যক্তি আমাকে এত বড় কষ্ট দিল সে যেন কখনো সন্তানের মুখ না দেখে। হে বৎস, সেই গাভীর দেওয়া অভিশাপের কারণেই তোমার এই দুর্দশা হয়েছে। সেই কারণেই এই জন্মে তোমার কোনো সন্তান হচ্ছে না। বৈশিষ্ট্যমণির কথা শুনে শ্যাম শর্মার গভীর অনুশোচনা হলো। তিনি নিজের কপাল চাপড়াতে লাগলেন এবং কেঁদে কেঁদে আফসোস করতে লাগলেন, হে ভগবান, আমি এই কি পাপ করলাম। আমি একটা গাভীর সেবা করতে পারলাম না। আমি সেই গাভীকে সাহায্য করিনি। সেই অপরাধের শাস্তি আজ আমাকে ভোগ করতে হচ্ছে। আমার দুঃখের কারণ আমি তো নিজেই। এরপর তিনি বৈশিষ্ট্যমণির সামনে নত হয়ে পড়লেন এবং বললেন, হে মুনিবর, আমার দ্বারা তো খুবই গুরুতর পাপ হয়েছে। এখন আমি কিভাবে এই পাপের প্রায়শ্চিত্ত করব? দয়া করে আমাকে পথ দেখান। নিশ্চয় এমন কোনো উপায় আছে যার মাধ্যমে আমি এই পাপ থেকে মুক্তি হতে পারবো। আমি আমার সব কিছু ত্যাগ করতেও প্রস্তুত। শুধু এই অভিশাপ থেকে মুক্তি চাই। আমার সন্তান প্রাপ্তি কিভাবে সম্ভব? কারণ শাস্ত্রে বলা হয়েছে পুত্র ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয়। তখন বৈশিষ্ট্যমুনি বললেন যে বৎস, এই পাপ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে। তোমাকে ৩৫টি যজ্ঞ সম্পূর্ণ করতে হবে। এই যজ্ঞের ফলস্বরূপ তোমার সন্তান লাভ হবে। যজ্ঞ শেষে ব্রাহ্মণদের আহার করাবে, তাদের বস্ত্রদান করবে এবং গরুদান করবে, তাহলে তোমার পাপ থেকে মুক্তি মিলবে। শ্যাম শর্মা তখন আনন্দে কেঁদে ফেললেন এবং বললেন, হে মুনিবর, আপনাকে কোটি কোটি প্রণাম। আমি অবশ্যই আপনার নির্দেশ অনুযায়ী ৩৫টি যজ্ঞ পালন করব এবং ব্রাহ্মণদেরও গরুদান করব। এরপর তিনি দ্রুত নিজের গৃহে ফিরে গেলেন এবং তার স্ত্রীকে সব ঘটনা খুলে বললেন। এরপর শ্যাম শর্মা ও তার স্ত্রী মিলে ৩৫টি যজ্ঞের আয়োজন করতে লাগলেন। তারা কয়েকজন ঋষি মুনিকে আমন্ত্রণ জানিয়ে ভক্তি ভরে যজ্ঞ সম্পন্ন করলেন। যজ্ঞ শেষে ব্রাহ্মণদের গরুদান করলেন এবং সকলকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করলেন। যজ্ঞ শেষ হওয়ার পর যজ্ঞর অগ্নি থেকে অগ্নিদেব স্বয়ং প্রকট হলেন এবং বললেন, হে শ্যাম শর্মা, তোমার যজ্ঞ সম্পূর্ণ হয়েছে। তুমি পুত্র লাভের জন্য এই যজ্ঞ করেছিলে, তাই আমার কৃপায় তুমি এক পুত্র লাভ করবে। তবে জেনে রেখো, তোমার পুত্রের আয়ু মাত্র 18 বছর হবে। 18 বছর পূর্ণ হওয়ার পর সে মৃত্যুবরণ করবে। এই কথা বলে অগ্নিদেব অন্তর্ধান করলেন। এই কথা শুনে শ্যাম শর্মা একদিকে আনন্দিত হলেন, আবার অন্যদিকে খুবই দুঃখিতও হলেন। তিনি ভাবলেন, নিঃসন্তান থাকার চেয়ে স্বল্পায়ু সন্তানই ভালো। এরপর তিনি আগের মতোই নিজের কাজে মনোযোগ দিলেন। কয়েকদিন পর তার স্ত্রী গর্ভধারণ করে। শ্যাম শর্মা পুত্রের জন্মের আগে যে সমস্ত আচার অনুষ্ঠান করা প্রয়োজন তা নিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ করলেন। অবশেষে তাদের ঘরে এক অত্যন্ত সুন্দর পুত্রের জন্ম হলো। শিশুটির মুখশ্রী দেখে মনে হচ্ছিল সে যেন স্বয়ং দেবলোক থেকে এসেছে। শ্যাম শর্মা ও তার স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। পুত্র জন্মের পরেও তারা সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান খুবই নিষ্ঠার সঙ্গে করলেন। তারপর শ্যাম শর্মা তার পুত্রকে শিক্ষালাভের জন্য গুরুকুলে পাঠালেন, যাতে সে যথাযথ বিদ্যা অর্জন করতে পারে। শ্যাম শর্মার পুত্র যতই বড় হতে লাগলো, ততই তার মনে এক গভীর দুশ্চিন্তা বাসা বাঁধতে লাগলো। অবশেষে যখন তার পুত্র 16 বছরে পৌঁছালো, তখন তার স্ত্রী একদিন বললেন, হে স্বামী, এখন আমাদের পুত্রের বিবাহ দিয়ে দেওয়া উচিত। সে এখন বিবাহযোগ্য হয়েছে। শ্যাম শর্মা গভীর শ্বাস ফেলে বললেন, হে প্রিয়, বিধির বিধান অনুসারে আমাদের পুত্রের আয়ু মাত্র 18 বছর। 18 বছর পর তার মৃত্যু অনিবার্য। এমন পরিস্থিতিতে আমরা তার বিবাহ দিয়ে কেন আরেকটি মেয়ের জীবন নষ্ট করব? সে তো মাত্র 2 বছরের মধ্যেই বিধবা হয়ে যাবে। তারপর তাকে সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করতে হবে। কিন্তু শ্যামসুন্দরের স্ত্রী কিছুতেই একথা মানতে চাইলেন না। তিনি বললেন, হে স্বামী, আমি কিছুতেই আমার পুত্রকে অবিবাহিত অবস্থায় মরতে দিতে পারি না। আমাদের ধন সম্পদের তো কোনো অভাব নেই।
যদি আমাদের পুত্রবধূ বিধবা হয়ে থাকে তবে সে সেই সম্পদের দ্বারা সুখে জীবন কাটাতে পারবে। তাই কোনো দুশ্চিন্তা করবেন না, বরং আমাদের পুত্রের জন্য উপযুক্ত কন্যা খুঁজুন। স্ত্রীর এই মনোভাবনার কাছে শ্যামসুন্দরের যুক্তি একটুও কাটল না। শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে ছেলের জন্য উপযুক্ত কন্যা খোঁজার সিদ্ধান্ত নিলেন। অবশেষে তিনি পাশের এক নগরে বাস করা এক অত্যন্ত দরিদ্র মেয়ের সঙ্গে তার পুত্রের বিবাহ সম্পন্ন করলেন। শ্যাম শর্মার পুত্রবধূর নাম ছিল সুভদ্রা। সুভদ্রা ছিলেন অত্যন্ত গুণবতী, চরিত্রবান ও পতিব্রতা স্ত্রী। তার স্বামীর স্বল্পায়ের কথা তিনি জানতেন না। সুভদ্রা প্রতিদিন নিজের শ্বশুর শাশুড়ি ও স্বামীর সেবা করতেন। তিনি সকলের সঙ্গে অপার ভালোবাসায় মিশতেন এবং কখনো কারো আদেশ অমান্য করতেন না। তার মধুর বাক্য ও কর্মদক্ষতা নিয়ে তিনি পুরো পরিবারের মন জয় করে নিয়েছিলেন। এইভাবে 2 বছর কেটে গেল। এরপর সেই ভয়ঙ্কর মুহূর্ত ঘনিয়ে এলো। শ্যামসুন্দরের পুত্রের জীবন সমাপ্ত হওয়ার সময় এসে গেল। শ্যামসুন্দরের মনে এক ভয়ানক আতঙ্ক বাসা বাঁধল। তিনি জানতেন বিধির বিধান বদলানো সম্ভব নয়, কিন্তু নিরীহ পুত্রবধূ সুভদ্রা এই ব্যাপারে কিছু জানত না। একদিন শ্যামসুন্দর সুভদ্রাকে ডেকে গভীর বেদনায় কাঁদতে কাঁদতে বললেন, হে বৌমা, আমাকে ক্ষমা করো। আমি তোমার সঙ্গে বড় অন্যায় করেছি। সুভদ্রা তখন বিস্মিত হয়ে বললেন, হে শ্বশুর মশাই, আপনি একথা বলছেন কেন? অনুগ্রহ করে আমাকে লজ্জিত করবেন না। আমি তো আপনাদের কন্যার মতো। আপনি যে কোনো কথা নির্দ্বিধায় বলতে পারেন। আমি অবশ্যই আপনার আদেশ পালন করব। তখন শ্যামসুন্দর দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে কন্যা, তুমি কল্যাণময়ী, তুমি এক মহান পতিব্রতা নারী। কিন্তু তোমার সঙ্গে আমার পুত্রের বিবাহের আগে আমি তোমার সাথে একটা সত্য গোপন করেছি। আমরা সন্তান লাভের আশায় পুত্রীষ্টি যজ্ঞ করেছিলাম। তখন অগ্নিদেব আমাদের আশীর্বাদ দিয়ে বলেছিলেন, তোমরা পুত্র লাভ করবে, কিন্তু সেই পুত্রের আয়ু হবে মাত্র 18 বছর। 18 বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে। শ্যামসুন্দরের কথা শুনে সুভদ্রা বিন্দু মাত্রও বিচলিত হলেন না, বরং তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, হে শ্বশুর মশাই, যদি এতটুকুই সমস্যা হয় তবে দয়া করে আপনি চিন্তা করবেন না। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি কখনো বিধবা হব না। আমি আমার স্বামীর প্রাণ রক্ষা করব। আপনি শুধু একটি প্রদীপ, 1 লোটা জল ও একটি গোমাতা এনে দিন। আমি আমার স্বামীর প্রাণ রক্ষা করব। আমার স্বামীর প্রাণ রক্ষার জন্য এগুলি যথেষ্ট। সুভদ্রার এই দৃঢ় সংকল্প শুনে শ্যামসুন্দরের আনন্দের চোখে জল এসে গেল। তিনি বললেন, হে বৌমা, তোমার সংকল্প সত্যি আশ্চর্যজনক। আমি এক্ষুনি তোমার চাওয়া 3টি জিনিস এনে দিচ্ছি। এরপর তিনি দ্রুত একটি প্রদীপ, একটা গোমাতা ও 1 লোটা জল এনে দিলেন। তারপর অবশেষে সেই ভয়ঙ্কর দিন এসে গেল, যেই দিন সুভদ্রার স্বামীর মৃত্যু হবে। সেই দিন সকালে সুভদ্রা স্নান করে তুলসী গাছে জল অর্পণ করলেন এবং পূর্ণ ভক্তি সহকারে প্রণাম করলেন। এরপর তিনি তুলসী গাছে একটি লাল সুতো বেঁধে কাতর প্রার্থনা করলেন, হে তুলসী মা, আমি তোমার চরণে এই চুনেরি নিবেদন করছি। তুমি যেন আমার স্বামীর সুস্থ জীবন দান করো, তার প্রাণ রক্ষা করো। ঠিক সেই সময় যমরাজের এক দূত শ্যামসুন্দরের পুত্রের প্রাণ নিতে সেখানে উপস্থিত হয়। কিন্তু যখনই সে বাড়ির চৌকাঠে পা রাখতে গেল, তখন তুলসী গাছ বাধা দিয়ে যমদূতের পথ আটকে দিল এবং দেবী তুলসী বলেন, হে যমদূত, এই ঘরের নারী আমার চরণে চুনরি বেঁধে দিয়েছে। এখন থেকে তার সোহাগ রক্ষা করার দায়িত্ব আমার। তুমি গৃহে প্রবেশ করতে পারবে না। তখন সেই যমদূত ভয়ভীত হয়ে সুভদ্রার স্বামীর প্রাণ না নিয়ে যমপুরীতে ফিরে গেল। যমপুরীতে পৌঁছে সে যমরাজকে বলল, হে ধর্মরাজ, আমি মর্তলোকে এক ব্যক্তির প্রাণ নিতে গিয়েছিলাম, কিন্তু তুলসী গাছ আমার পথ আটকে দিয়েছিল। সেই তুলসী গাছের কারণে আমি তার বাড়িতে প্রবেশ করতে পারিনি। এই কথা শুনে যমরাজ অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং আরো 2 জন দূতকে ডেকে বললেন, হে দূতগণ, তোমরা এই সন্ধ্যার সময় সুভদ্রার গৃহে যাও
যখন তুলসী গাছ ঘুমিয়ে পড়বে তখন তোমরা তার স্বামীর প্রাণ নিয়ে যমলোকে ফিরে আসবে। এরপর সন্ধ্যা হলে যমরাজের দুই দূত সুভদ্রার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু সুভদ্রা আগে থেকেই প্রস্তুত ছিল। সে সন্ধ্যা হতে তুলসী গাছের পাশে একটা প্রদীপ জ্বালিয়ে দেয় এবং সে প্রার্থনা করে বলল, হে প্রদীপ, এখন তুমি আমার স্বামীর প্রাণ রক্ষা করবে। যমের দূতেরা আমার স্বামীর প্রাণ নিতে আসছে। যখন রাত হলো আর তুলসী গাছ ঘুমিয়ে পড়লো তখন যমদূতেরা সুভদ্রার বাড়ির উঠানে আসলো। তারা ভাবলো এবার যে করে হোক এই ব্যক্তির প্রাণ নিয়ে যমলোকে পৌঁছাতে হবে। কিন্তু ঠিক তখনই যখনই যমের দূতেরা সুভদ্রার বাড়িতে প্রবেশ করতে যাচ্ছিল তখনই তুলসীর পাশে রাখা প্রদীপ তাদের পথ রোধ করে বলল, হে দূতগণ, তোমরা এখন সুভদ্রার স্বামীর প্রাণ নিতে পারবে না। এই নারী আমাকে তার স্বামীর প্রাণ রক্ষা করার জন্য প্রার্থনা করেছে, তাই এখন আমি তার স্বামীর প্রাণ রক্ষার দায়িত্ব নিয়েছি। তোমরা তাকে নিয়ে যেতে পারবে না। যদি তোমরা এখান থেকে ফিরে না যাও তবে আমি সব কিছু জ্বালিয়ে ভস্ম করে দেব, আর আমার অগ্নিশিখায় তোমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। প্রদীপের এই কথা শুনে যমরাজের দুই দূত কাঁপতে লাগলো এবং কিছু না করে ফিরে গিয়ে যমরাজকে সব ঘটনা জানালো। তারা বলল, হে ধর্মরাজ, আপনার আদেশ পালন করতে সন্ধ্যাবেলায় আমরা সেই বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তুলসীর পাশে রাখা প্রদীপ আমাদের পথ আটকে দিল, তাই আমরা খালি হাতে ফিরে আসতে বাধ্য হলাম। এই কথা শুনে যমরাজ আরো ক্রোধিত হয়ে পড়লেন। তিনি আরো 4 জন দূতকে ডেকে বললেন, এবার তোমরা ভোর হওয়ার আগে যাও। সুভদ্রা যখন ঘুমিয়ে থাকবে তখনই তার স্বামীর প্রাণ নিয়ে ফিরে এসো। যমরাজের আদেশ পেয়ে সেই দূতেরা ভোরবেলায় সুভদ্রার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু সুভদ্রা রাতেই নিজের ব্যবস্থা করে রেখেছিল। সে তার ঘরের দরজার সামনে এক ঘটি জল ঢেকে দিল এবং প্রার্থনা করে বলল, হে জল দেবতা, এখন আপনি আমার স্বামীর প্রাণ রক্ষা করবেন। যমের দূতেরা আমার স্বামীর প্রাণ নিতে আসছে, কিন্তু আমি জানি কেবল আপনি আমার সোহাগ রক্ষা করতে পারেন। এই কথা বলে সুভদ্রা নিশ্চিত মনে ঘুমিয়ে পড়ল। এইদিকে সকাল হওয়ার আগে যমের দূতেরা সুভদ্রার ঘরে পৌঁছে গেল। তারা যখনই ঘরের ভিতরে প্রবেশ করতে গেল তখন সেই জলভরা ঘটিটি কথা বলল, হে দূতগণ, থামো, তোমরা এই গৃহে প্রবেশ করতে পারবে না। এই গৃহ এখন আমার রক্ষায় আছে। আমি সুভদ্রার স্বামীর প্রাণ তোমাদের নিতে দেব না। যদি তোমরা প্রবেশ করো তবে আমি নরকের আগুন নিভিয়ে দেব, যাতে পুরো নরকলোক ডুবে যায়। জরার এই কথা শুনে যমরাজের 4 জন দূত আতঙ্কিত হয়ে পড়ল। তারা একে অপরের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল এবং দ্রুত সেই স্থান ত্যাগ করল। তারা ফিরে গিয়ে যমরাজকে সব জানালো এবং বলল, হে ধর্মরাজ, আমরা আপনার আদেশ করতে ভোরের আগে গিয়েছিলাম, কিন্তু সুভদ্রার ঘরের সামনে রাখা জলের ঘটিটি আমাদের ঘরে প্রবেশ করতে দেয়নি। আমাদের পথ রোধ করে দিয়েছিল, তাই আমরা তার ঘরে প্রবেশ করতে পারিনি। এই কথা শুনে যমরাজ আরও রেগে গেলেন। এবার তিনি 8 জন দূতকে ডেকে পাঠালেন এবং বললেন, হে দূতগণ, তোমরা শীঘ্রই যাও এবং বলপূর্বক সুভদ্রার স্বামীর প্রাণ ছিনিয়ে নিয়ে এসো। যমরাজের আদেশ শুনে সেই 8 জন দূত পৃথিবীতে সুভদ্রার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু তারা যখনই সুভদ্রার বাড়ির পাশে পৌঁছালো তখন দেখলো যে সেই বাড়ির সামনে একটি গরু দাঁড়িয়ে আছে। আসলে যমদূতরা আসার আগেই সুভদ্রা নিজের ঘরের সামনে একটি গরুকে বেঁধে রেখেছিল। সে গোমাতার কাছে প্রার্থনা করেছিল, হে গোমাতা, আজ যমদূতরা আমার স্বামীর প্রাণ নিতে আসবে। এখন আপনি একমাত্র আমার সোহাগ রক্ষা করতে পারেন। হে গোমাতা, আমি আপনার শরণে এসেছি, দয়া করে আমাকে বিধবা হওয়া থেকে রক্ষা করুন। তখন গাভীটি বলল, হে কন্যা, তুমি চিন্তা করো না, আমি স্বয়ং তোমার স্বামীর প্রাণ রক্ষা করব। আমার উপস্থিতিতে যমের দূতেরা কখনো এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। তাই তুমি নিশ্চিত মনে গৃহে ফিরে যাও, তোমার স্বামীর সেবা করো। এরপর যখন যমদূতেরা ঘরের ভিতর প্রবেশ করতে গেল তখন গাভীটি তাদের পথ রোধ করে দাঁড়ালো এবং বলল, হে যমদূতগণ, তোমরা এখান থেকে ফিরে যাও। এই গৃহে প্রবেশ করা তোমাদের জন্য নিষিদ্ধ। এই গৃহের রক্ষা আমি নিজেই করছি। আমার উপস্থিতিতে কেউ এই ঘরে প্রবেশ করতে পারবে না। যদি তোমরা প্রবেশের চেষ্টা করো
তবে আমি তোমাদেরকে অভিশাপ দেব। তোমাদের যদি এই ঘরে ঢুকতেই হয় তবে প্রথমে আমার প্রাণ নিতে হবে। কিন্তু মনে রেখো, গোহত্যা মহাপাপ, যার কোনো প্রায়শ্চিত্ত নেই। গোমাতার কথা শুনে যমদূতরা আতঙ্কিত হয়ে পড়ল। তারা জানতো যে গরুর দেওয়া অভিশাপ থেকে কেউ মুক্ত হতে পারে না। আর গোহত্যা তো এই জগতের সবচেয়ে বড় অপরাধ, যার কোনো মুক্তি নেই। তাই তারা ভয় পেয়ে দ্রুত সেখান থেকে ফিরে গিয়ে যমরাজের কাছে উপস্থিত হলো। যমরাজের সামনে দাঁড়িয়ে তারা বলল, হে ধর্মরাজ, সেই সুভদ্রার স্বামীর প্রাণের রক্ষা এখন এক গাভী করছে। গাভীটি যখন আমাদের অভিশাপ দেওয়ার কথা বলল, তখন আমরা ভয়ে পিছিয়ে পড়লাম। আমাদের কাছে গাভীর অভিশাপ সহ্য করার ক্ষমতা নেই। যমদূতের কথা শুনে যমরাজ অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তিনি স্বয়ং মহিষীর পিঠে বসে পৃথিবীর মুখে রওনা দিলেন। যমরাজ তার মহিষে ছড়ে সোজা সুভদ্রার ঘরের সামনে এসে উপস্থিত হলেন। যমরাজকে নিজের ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সুভদ্রা আতঙ্কিত হয়ে গেল। সে দ্রুত এগিয়ে এসে যমরাজের পা ছুঁয়ে প্রণাম করল এবং তার স্তুতি করতে লাগলো। হে সূর্যপুত্র যমরাজ, আপনি ত্রিলোকে সকল জীবের প্রতি দয়া প্রদর্শনকারী মহান দেবতা। এই সংসারের সকল জীবের পাপ পুণ্যের হিসাব আপনার হাতে থাকে। হে ন্যায় দেবতা, হে ধর্মরাজ, আমি একজন সতী ধর্মনিষ্ঠ স্ত্রী, আপনাকে বারবার প্রণাম করি। আমাকে আশীর্বাদ দিন। সুভদ্রার এই সমস্ত স্তুত গান শুনে যমরাজ অত্যন্ত প্রসন্ন হলেন এবং অনিচ্ছা সত্ত্বেও বলে উঠলেন, সর্বদা সৌভাগ্যবতী হও। কিন্তু যমরাজ যখন সুভদ্রার স্বামীর প্রাণ নিতে এগিয়ে এলেন, তখন সুভদ্রা বললেন, হে ধর্মরাজ, আপনি তো আমাকে সদা সোহাগিনী থাকার আশীর্বাদ দিলেন, আর এখন আপনি আমার স্বামীর প্রাণ নিতে যাচ্ছেন। এতে তো আপনার আশীর্বাদ মিথ্যা হয়ে যাবে। এই কথা শুনে যমরাজ থমকে দাঁড়ালেন এবং সুভদ্রার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সুভদ্রার নির্মল হৃদয় ও তার স্বামীর প্রতি গভীর ভালোবাসা দেখে যমরাজ অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি সুভদ্রার দিকে চেয়ে বললেন, হে কন্যা, আজ তুমি স্বয়ং মৃত্যুকেও পরাজিত করেছ। তোমার প্রতিবতা ধর্মে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, তাই আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিচ্ছি। তোমার যদি কোনো ইচ্ছে থাকে তবে তা চেয়ে নাও। তখন সুভদ্রা বলল, হে ধর্মরাজ, আমি আমার স্বামীর জন্য 100 বৎসর আয়ু চাই। আমার কাছে আমার স্বামী আমার পরমেশ্বর, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না, তাই আপনি আমাকে এই বরদান দিন। যমরাজ খুশি হয়ে বললেন, তথাস্তু। এবং তিনি আরও বললেন, হে কল্যাণী, আজ থেকে যে নারী তার ঘরের সামনে তুলসী গাছ রোপণ করবে, সন্ধ্যার সময় তুলসীর পাশে প্রদীপ জ্বালাবে, যার গৃহের সামনে গরু থাকবে, এবং যে নারী তার ঘরের সামনে লোটা ভরে জল রেখে জল দেবতার আরাধনা করবে, সেই গৃহে আমার দূতগণ প্রবেশ করতে পারবে না। এই কথা বলে ধর্মরাজ সেখান থেকে অন্তর্ধান করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী, এইভাবে দেবী সুভদ্রা তার পতিব্রতা ধর্ম পালন করে তার স্বামীকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনে। সেই জন্য যে নারীরা তাদের ঘরের সামনে তুলসী গাছ রোপণ করেন এবং প্রতিদিন সন্ধ্যায় তুলসীর সামনে প্রদীপ জ্বালান, তাদের ঘরে কখনো অকাল মৃত্যু প্রবেশ করতে পারে না। যে গৃহের সামনে গরু থাকে, সেই গৃহে কখনো দুঃখ দারিদ্রতা আসে না। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে তুলসীর গাছের পাশে প্রদীপ জ্বালানোর মাহাত্ম্য বুঝিয়ে দিলেন। তো বন্ধুরা, এই পবিত্র কাহিনীটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।